ইরানের আকাশে এখন এমন কিছু হচ্ছে যা দেখে বিশ্বের বড় বড় দেশগুলো চুপিয়ে গিয়েছে। একে কেউ অ্যাটাক করার সাহস পাচ্ছে না, আবার কেউ মুখ খুলছে না, কারণ সবাই জানে এটা সেই দেশের পাঠানো যাকে কেউ সরাসরি চ্যালেঞ্জ করতে চায় না। এই ড্রোনের নাম DBRK-UAV, আর এটা এসেছে সরাসরি উত্তর কোরিয়া থেকে। উত্তর কোরিয়া বরাবরই সব কাজ গোপন করে থাকে, কিন্তু এবার তারা এমন এক চাল দিয়েছে যা পুরো মধ্য প্রাচ্যকে চাপে ফেলে দিয়েছে। তারা তাদের গোপন গোয়েন্দা ড্রোন DBRK-UAV পাঠিয়ে দিয়েছে ইরান। এটা শুধু কোনো সাধারণ নজরদারি ড্রোন নয়, এটা এমন এক ধরনের ভাসমান গুপ্তচর যা পুরো মধ্যপ্রাচ্যের সামরিক নড়াচড়া, ডাটা সিগন্যাল, এমনকি যুদ্ধ প্রস্তুতির ব্যাপারও খোঁজ নিতে পারে। ইরান আকাশে ড্রোন উঠছে দিনের পর দিন, কিন্তু কেউ এটাকে অ্যাটাক করার সাহস পাচ্ছে না। এমনকি যারা জানে এটা উত্তর কোরিয়া পাঠানো তারাও চুপ, কারণ সবাই জানে এই ড্রোনে হাত দিলে ফলাফল হবে ভয়াবহ। উত্তর কোরিয়ার আচরণ কেমন হতে পারে সেটা অতীতে তারা বহুবার দেখিয়েছে। আর যখন ইরানের মাটিতে এই বিমান ঢুকছে তখন এ থেকেই আমেরিকা সহ পশ্চিমা দেশে ঘুম হারাম হয়ে গিয়েছে। এই ড্রোনের সবচেয়ে ভয়ের ব্যাপার হলো এটি চুপি চুপি নজরদারি করতে পারে, ছবি তুলতে পারে, শত্রুপক্ষের সেনাঘাটির অবস্থান বের করতে পারে, এমনকি হামলাও চালাতে পারে। তার চেয়ে ভয়ের ব্যাপার হলো এই ড্রোন শত্রুপক্ষের যে কোনো রাডার সিগন্যাল ব্লক করে দিতে পারে। কোনোভাবে যদি একবার শত্রু দেশগুলো একে অন্যের সাথে যোগাযোগ করে, এই ড্রোন সেই সঙ্গে সঙ্গে ধরে ফেলে। তারপর সেই তথ্য সরাসরি ইরানি মিলিটারি হেডকোয়ার্টারে পাঠিয়ে দেয়। ফলে যুদ্ধ শুরু করার আগেই ইরান বুঝে যায় কোথায় কি হতে যাচ্ছে, কোন দেশ কোন দেশের সাথে কথা বলছে, সবকিছু জানতে পারে। এই ড্রোনকে বলা হয় উত্তর কোরিয়ার সবচেয়ে বড় হাতিয়ার। এই ড্রোন এতটাই উচ্চ ক্ষমতা সম্পন্ন যে এটি মাটির নিচে থাকা কিছু বৈদ্যুতিক বা ভৌগোলিক কম্পন পর্যন্ত ডিটেক্ট করতে পারে। মানে শত্রুপক্ষ মাটির নিচে গোপনে কোনো অস্ত্রাঘাত তৈরি করলেও এই ড্রোন তা ধরে ফেলতে পারে। এই ড্রোনের দুটো ভার্সন আছে, যা ছোট আকারের ড্রোন শুধু গোপন ইনফরমেশন আনার জন্য ব্যবহার করা হয়, আর বড় ড্রোন বোমা বহন করতে পারে এবং নির্দিষ্ট টার্গেটে গোপনে হিট করতে পারে। ইরানের কাছে এই ড্রোন মানে শুধু একটা নজরদারি ডিভাইস নেই, বরং এটা আকাশে উড়ে বেড়ানো এক প্রযুক্তিগত চোখ। আর এই চোখ এখন শুধু ইরানের উপর নয়, গোটা মধ্যপ্রাচ্য এমনকি পশ্চিমা সামরিক ঘাঁটিকেও সারাক্ষণ দেখছে, তা কেউ প্রকাশ্যে স্বীকার করুক বা না করুক। আর এই কারণে এখন ইরান কাউকে ভয় পাচ্ছে না। তবে বড় প্রশ্ন হচ্ছে কেন কেউ এটাকে আঘাত করে না? কারণ সবাই জানে যদি কেউ এই ড্রোনে আঘাত করে তাহলে উত্তর কোরিয়া সেটা সরাসরি যুদ্ধ ঘোষণা হিসেবে নিতে পারে। তাদের আচরণ অতীতে কেমন ছিল এখনো তেমনই খেপাটে, সেজন্য কেউ এটার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে সাহস পাচ্ছে না। এমনকি যুক্তরাষ্ট্র, ইসরায়েল বা ব্রিটেনের মতো দেশেও কোনো অফিসিয়ালি বিবৃতি আসেনি এই ড্রোনের সম্পর্কে। যদিও স্যাটেলাইট ইমেজ আর ইন্টেলিজেন্ট রিপোর্টে এই ড্রোনের প্রমাণ মিলছে। উত্তর কোরিয়ার এই ড্রোন আজ ইরানে শুধু তথ্য সরবরাহ করছে না, বরং যুদ্ধের আগে শত্রুকে নাস্তানাবুদ করে দিচ্ছে। তারা কোথায় আছে, কোন সিগন্যাল পাঠাচ্ছে, কোথায় গোপন লঞ্চার স্থাপন করছে, সবকিছু জানাচ্ছে। এটা একটা মেসেজ, একেবারে সরাসরি আমরা এখন একা নেই। যদি কেউ ইরানকে আঘাত করে সেই আঘাতে জবাব শুধু ইরান দিবেন। এর পিছনে উত্তর কোরিয়াও ছায়া। উত্তর কোরিয়ার এই ড্রোন আজ ইরানকে শুধু তথ্য সরবরাহ করছে না, বরং যুদ্ধের আগে শত্রুকে নাস্তানাবুদ করে দিচ্ছে। তারা কোথায় আছে, কোন সিগন্যাল পাঠাচ্ছে, কোথায় গোপন লঞ্চার স্থাপন করছে, সবকিছু জানাচ্ছে। এটা একটা মেসেজ, একেবারে সরাসরি আমরা এখন একা নেই। যদি কেউ ইরানকে আঘাত করে সেই আঘাতে জবাব শুধু ইরান দিবেন। এর পিছনে এখন উত্তর কোরিয়াও ছায়া আছে। এই বাস্তবতা এখন আর গোপন নেই, বিশ্ব জানে ইরানের আকাশ এখন আগের চেয়ে অনেক বেশি সুরক্ষিত। শুধু নিজের অস্ত্রে নেই, এখন রাশিয়া বা উত্তর কোরিয়া প্রযুক্তি ইরানের পক্ষে কাজ করছে। এমন পরিস্থিতিতে এখন কেউ ইরানে কোনো রকম অ্যাটাক চালানোর সাহস করছে না, কারণ তারা জানে সেই আক্রমণের ফলাফল ঠিক কতটা বিপজ্জনক হতে